হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার। আশা করছি তোমরা প্রত্যেকে এনএম জিএনএম প্রস্তুতি পর্বে একদম জান লাগিয়ে খাটছো। আজকে আমরা চলে এসেছি বেশ কিছু জীববৈচিত্র্য সংরক্ষণের উপর ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে, এবং প্রশ্নগুলো তোমরা ফার্স্ট অ্যান্সার করো এবং তোমার অ্যান্সারের সাথে আমার অ্যান্সার মিলিয়ে নাও এবং কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাও তোমার কতগুলো অ্যান্সার ঠিক হলো। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, কোন প্রাণীটি ভারতবর্ষ থেকে অবলুপ্ত হয়ে গেছে? অপশন এ চিতা, অপশন বি হায়না, অপশন সি জলহস্তি, অপশন ডি তুষার চিতা। তো যে প্রাণীটি ভারতবর্ষ থেকে অবলুপ্ত হয়ে গেছে, অপশন এ ইজ কারেক্ট, চিতা। এবং আমরা জানি বর্তমানে মধ্যপ্রদেশে বেশ কয়েকটি চিতাকে লালন পালন করে রাখা হচ্ছে, অর্থাৎ বেশ কিছু চিতাকে কিন্তু সংরক্ষণ করে রাখা হচ্ছে। দ্বিতীয় প্রশ্ন, কানহা ন্যাশনাল পার্ক কোনটির জন্য বিখ্যাত? অপশন এ বাঘ, অপশন বি কুমির, অপশন সি গন্ডার, অপশন ডি পাখি। তো কানহা ন্যাশনাল পার্ক অপশন এ ইজ কারেক্ট, বাঘের জন্য বিখ্যাত। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত। পরের প্রশ্নে আসি, ভারতবর্ষের সর্বপ্রথম কোন ন্যাশনাল পার্কটি স্থাপিত হয়? অপশন এ পেরিয়ার, অপশন বি কর্বেট, অপশন সি বন্দিপুর, অপশন ডি কানহা। তো ভারতবর্ষের সর্বপ্রথম ন্যাশনাল পার্ক হলো অপশন বি ইজ কারেক্ট, জিম কর্বেট বা কর্বেট ন্যাশনাল পার্ক, যেটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। পরের প্রশ্নে আসি, বিপন্ন প্রজাতির উদ্ভিদ কোনটি? অপশন এ নিফেন্থিস, অপশন বি ক্যাসকুয়েটা, অপশন সি অ্যাকাসিয়া, অপশন ডি কোনোটিই নয়। তো বিপন্ন প্রজাতির উদ্ভিদ হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, নিপেন্থিস, যেটাকে আমরা চিনি কলসপত্রী নামে। অন্যদিকে ক্যাসকুয়েটা, এটা সায়েন্টিফিক নাম হলো স্বর্ণলতা। এবং অ্যাকাসিয়া, এই অ্যাকাসিয়া সায়েন্টিফিক নাম হলো, অ্যাকাসিয়া হচ্ছে অ্যাকচুয়ালি জেনাস। তো অ্যাকাসিয়া যেমন সোনাঝুরির কিন্তু সায়েন্টিফিক নাম হচ্ছে অ্যাকাসিয়া। ঠিক আছে, চলে আসি পরের প্রশ্নে। জিম কর্বেট পার্ক কোন পশুর জন্য বিখ্যাত? অপশন এ বাঘ, অপশন বি সিংহ, অপশন সি গন্ডার, অপশন ডি হরিণ। তো জিম কর্বেট ন্যাশনাল পার্ক অপশন এ ইজ কারেক্ট, বাঘের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন, ভারতবর্ষের বিপন্ন প্রজাতির প্রাণী হলো কোনটি? অপশন এ শিয়াল, অপশন বি কচ্ছপ, অপশন সি ঘোড়া, অপশন ডি ভারতীয় বন্য গাধা। তো বিপন্ন প্রজাতির প্রাণী হচ্ছে অপশন ডি ইজ কারেক্ট, ভারতীয় বন্য গাধা। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, রেড ডাটা বুক এর অন্তর্গত কোনটি? অপশন এ থ্রেটেন্ডেড, অপশন বি এন্ডেঞ্জার্ড, অপশন সি ভার্নারেবল, অপশন ডি উক্ত সবকটি। তো অবশ্যই রেড ডাটা বুকে সবকটি থেকে অপশন ডি ইজ কারেক্ট। চলে আসি পরের প্রশ্নে। সংরক্ষণের ইনসিটু পদ্ধতির উদাহরণ হলো? অপশন এ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অপশন বি কলাকর্ষণ, অপশন সি বটানিক্যাল গার্ডেন, অপশন ডি ন্যাশনাল পার্ক। তো ইনসিটু সংরক্ষণ মানে যে প্রক্রিয়াতে আমরা কোনো একটা জীবকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশের মধ্যে সংরক্ষণ করছি। তো সেই জন্য অপশন বি ইজ কারেক্ট, ন্যাশনাল পার্ক। ইনসিটু মানে নিজস্ব প্রাকৃতিক পরিবেশে, অন্যদিকে এক্সিটু মানে কৃত্রিম পরিবেশে। পরের প্রশ্নে আসি, ভারতের একটি হটস্পট হলো অপশন এ ওয়েস্টার্ন হিমালয়া, অপশন বি মাদাগাস্কার, অপশন সি ট্রপিক্যাল আন্দিজ, অপশন ডি মেসো আমেরিকা। তো ভারতের একটি হটস্পট হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, ওয়েস্টার্ন হিমালয়া। এবং ভারতবর্ষে মোট 4টি হটস্পট রয়েছে, তার মধ্যে 4টি হটস্পট হচ্ছে কী কী তোমরা নোট ডাউন করে লিখে রাখতে পারো। পূর্ব হিমালয় হটস্পট, অপর একটি হচ্ছে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পট, তৃতীয় হচ্ছে ইন্দো বার্মা হটস্পট এবং চতুর্থ হচ্ছে সুন্দাল্যান্ড হটস্পট। তো চলে আসি পরের প্রশ্নে, কোন উদ্ভিদটি ভারতবর্ষে এন্ডেমিক প্রকৃতির, অর্থাৎ সেটা একটি নির্দিষ্ট এলাকাতেই থাকে? অপশন এ গিঙ্গো, অপশন বি ট্রিটিকাম, অপশন সি বেনিয়ান, অপশন ডি সিকুয়া। তো অবশ্যই অপশন এ ইজ কারেক্ট, গিঙ্গো বাইলোবা, যেটি হচ্ছে একটি কিন্তু জীবন্ত জীবাশ্ম। অন্যদিকে তো গিঙ্গো বাইলোবা হচ্ছে ভারতবর্ষে এন্ডেমিক প্রকৃতির একটি উদ্ভিদ। চলে আসি পরবর্তী প্রশ্নে। সিংহ দেখা যায় অপশন এ গির অরণ্য, অপশন বি পশ্চিমঘাট, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি কর্বেট ন্যাশনাল পার্ক। তো অবশ্যই অপশন এ ইজ কারেক্ট, গির অরণ্য। 12 নম্বর প্রশ্ন, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক অপশন বি ইজ কারেক্ট, অসম রাজ্যে অবস্থিত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। চলে আসি পরবর্তী প্রশ্নে। বিপন্ন প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ করা হয় কোনটির মাধ্যমে? অপশন এ জিন ব্যাংক, অপশন বি জিন লাইব্রেরি, অপশন সি হার্বেরিয়াম, অপশন ডি রিডিউসিং পলিউশন। তো বিপন্ন প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ করা হয় অপশন এ ইজ কারেক্ট, জিন ব্যাংকের মাধ্যমে। জাতীয় বৃক্ষ কোনটি? অপশন এ ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, অপশন বি অ্যাজাডিরেক্ট ইন্ডিকা, অপশন সি ফাইকাস বেঙ্গলেন্সিস, অপশন ডি কোনোটি নয়। তো জাতীয় বৃক্ষ অর্থাৎ ভারতের যে ন্যাশনাল ট্রি সেটি হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, ফাইকাস বেঙ্গলেন্সিস, যেটি অ্যাকচুয়ালি বট। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে পশ্চিমবঙ্গের রাজ্যের কোন প্রাণীটিকে আমরা রাজ্য প্রাণী বলে থাকি। চলে আসি পরের প্রশ্নে।
ভারতবর্ষে মোট কয়টি জৈব ভৌগোলিক অঞ্চল রয়েছে? জৈব ভৌগোলিক অঞ্চল আর হটস্পট কিন্তু এক নয়। অপশন এ 10টি, অপশন বি 16টি, অপশন সি 18টি, অপশন ডি 8টি। তো অবশ্যই ভারতবর্ষে মোট জৈব ভৌগোলিক অঞ্চল রয়েছে, অপশন এ ইজ কারেক্ট, 10টি। চলে আসি পরের প্রশ্নে। স্থানীয় বৈচিত্র্য হলো অপশন এ বিটা বৈচিত্র্য, অপশন বি ডেল্টা ডাইভার্সিটি, অপশন সি আলফা ডাইভার্সিটি, অপশন ডি সবকটি। তো স্থানীয় বৈচিত্র্য বা লোকাল বৈচিত্র্য হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, আলফা ডাইভার্সিটি। তো লোকাল ডাইভার্সিটি মানে কি? কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের যে জীববৈচিত্র্য সেটিকে বলা হয় লোকাল ডাইভার্সিটি বা স্থানীয় বৈচিত্র্য। 17 নম্বর প্রশ্নে আসি যে 1986 খ্রিস্টাব্দে কোথায় ভারতের সর্বপ্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ স্থাপিত হয়? অপশন এ সুন্দরবন, অপশন বি নীলগিরি, অপশন সি নন্দাদেবী, অপশন ডি মিনামার উপকূল। তো অবশ্যই অপশন বি ইজ কারেক্ট, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। পরের প্রশ্ন, ভারতবর্ষে হটস্পটের সংখ্যা কত? তো এটা অলরেডি অ্যান্সার বলেই দিয়েছি, অপশন ডি ইজ কারেক্ট, 4টি। 19 নম্বর প্রশ্ন, এক্স-সিটু সংরক্ষণ হয় কোনটিতে? অপশন এ ন্যাশনাল পার্ক, অপশন বি চিড়িয়াখানা, অপশন সি স্যাংচুয়ারি, অপশন ডি বায়োস্ফিয়ার রিজার্ভ। তো এক্স-সিটু সংরক্ষণ মানে যে প্রক্রিয়াতে আমরা কোনো জীবকে কৃত্রিম পরিবেশের মধ্যে সংরক্ষণ করছি। তো এক্ষেত্রে কৃত্রিম পরিবেশ রয়েছে কোথায়? অপশন বি ইজ কারেক্ট, চিড়িয়াখানা। চলে আসি পরের প্রশ্ন, ন্যাশনাল পার্কে রক্ষা করা হয় অপশন এ সকল উদ্ভিদকে, অপশন বি সকল প্রাণীকে, অপশন সি সমগ্র বাস্তুতন্ত্রকে, অপশন ডি এ ও বি উভয়ই। তো তোমরা বলো এই অ্যান্সারটি ফার্স্ট। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি এ ও বি উভয়, অর্থাৎ সকল উদ্ভিদ ও প্রাণী সকলকেই। চলে আসি পরের প্রশ্নে, বন্য সম্পদ সংরক্ষিত হয় কোন পদ্ধতিতে? অপশন এ নির্বাচিত পদ্ধতি শিকার, অপশন বি এক্স-সিটু, অপশন সি ইন-সিটু, অপশন ডি বি ও সি উভয়, অর্থাৎ এক্স-সিটু এবং ইন-সিটু উভয়ই। তো এক্ষেত্রেও সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ইজ কারেক্ট, বি ও সি উভয়। পরের প্রশ্নে আসি, ভারতবর্ষের চিড়িয়াখানা সমূহের সঙ্গে কোনটি সম্পর্কযুক্ত? অপশন এ এসএসসি, অপশন বি আইইউসিএন, অপশন সি সিজেডএ, অপশন ডি ডাব্লিউজেডসিএস। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, সিজেডএ। এবং সিজেডএ এর ফুল ফর্ম কি সেটি তোমরা কেউ জেনে থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, আদারওয়াইজ তোমরা কমেন্ট সেকশনে সিজেডএ লেখো, আমি ফুল ফর্মটি বলে দেব। পরের প্রশ্নে আসি, হটস্পট কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? অপশন এ নিচ, অপশন বি ইকোলজিক্যাল পিরামিড, অপশন সি জীববৈচিত্র্য, অপশন ডি ইকোলজিক্যাল এফিসিয়েন্সি। তো হটস্পট অবশ্যই যেখানে প্রচুর পরিমাণে জীববৈচিত্র্য পাওয়া যায়, অপশন সি ইজ কারেক্ট, জীববৈচিত্র্য, কারণ এবং সেই জীববৈচিত্র্যগুলো কিন্তু বিপন্ন প্রকৃতির হয়। 24 নাম্বার প্রশ্নে আসি, কোনটি বন্যজীবন সংরক্ষণের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? অপশন এ ডাব্লিউডাব্লিউএফ, অপশন বি আইবিডাব্লিউএল, অপশন সি আইভিএফ, অপশন ডি আইইউসিএন। তো অবশ্যই দেখো অপশন সি আইভিএফ পুরো নাম হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। তো সেটার ক্ষেত্রে কিন্তু তোমার বন্যজীবন সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু সেটি গুরুত্বপূর্ণ বা সম্পর্কযুক্ত নয়। এটি হচ্ছে যে কীভাবে নিষেক ছাড়াই কোনো একটা শিশু সন্তানকে তৈরি করা যায় সেটার পদ্ধতি। 25 নম্বর প্রশ্ন, বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? দেখো এর ক্ষেত্রে অপশন দেখবই না, অপশন বি ইজ কারেক্ট, নীলগিরি। কেন না, আমরা আগেই বললাম যে সর্বপ্রথম যে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে নীলগিরি। 26 নম্বর প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যায় কোন প্রজাতি রয়েছে? অপশন এ ছত্রাক, অপশন বি মস, অপশন সি শৈবাল, অপশন ডি লাইকেন। তো সবথেকে বেশি সংখ্যক প্রজাতি রয়েছে, অপশন সি ইজ কারেক্ট, শৈবাল। 27 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি ভারতের সর্বাধিক প্রজাতি বর্তমান? অপশন এ টিক, অপশন বি আম, অপশন সি গম, অপশন ডি চা। তো টিক মানে কি? এখানে টিক মানে হচ্ছে অ্যাকচুয়ালি টেকটোনা গ্র্যান্ডিস, অ্যাকচুয়ালি সেগুন। তো এক্ষেত্রে সর্বাধিক প্রজাতি বর্তমান ভারতে, সেটা হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, আম। পরের প্রশ্ন, রেড ডাটা বুক হলো অপশন এ লাল শৈবালের সংগ্রহ, অপশন বি বিপদগ্রস্ত প্রজাতির সংগ্রহ, অপশন সি এলিয়েন প্রজাতির সংগ্রহ, অপশন ডি শুষ্ক নমুনার সংগ্রহ। তো অবশ্যই অপশন বি ইজ কারেক্ট, বিপদগ্রস্ত প্রজাতির সংগ্রহ। 29 নম্বর প্রশ্নে আসি, বর্তমানে সমগ্র পৃথিবীতে হটস্পটের সংখ্যা কটি? তো বর্তমানে সমগ্র পৃথিবীতে হটস্পটের সংখ্যা হচ্ছে, বলো অ্যান্সার বলো। অপশন ডি ইজ কারেক্ট, 36টি। পরের প্রশ্নে আসি, অনেক বইয়ে দেখবে এটা 34টিও রয়েছে, তো এটা আপডেটেড ভার্সন, অবশ্যই 36টি এখন বর্তমানে। পরের প্রশ্নে আসি যে নিম্নলিখিত কোনটি জীববৈচিত্র্যের হটস্পট নির্ধারণের জন্য প্রাথমিক শর্ত, অর্থাৎ কোন শর্তটা মেনে চলে সেটাকেই আমরা হটস্পট বলতে পারি সেই জায়গাটি গিয়ে? অপশন এ অধিক সংখ্যক এন্ডেমিক প্রজাতির উপস্থিতি, অপশন বি অধিক সংখ্যক বিলুপ্তপ্রায় প্রজাতির উপস্থিতি ও অধিক মাত্রায় বনভূমির উপস্থিতি, অপশন সি অধিক মাত্রায় বনভূমি, অপশন ডি এ ও বি উভয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন
ডি ইজ কারেক্ট, এ ও বি উভয়, অপশন ডি নট সি, অপশন ডি ইজ কারেক্ট, এ ও বি উভয়। পরের প্রশ্নে আসি, নিচের কোনটি ইনসিটু সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট নয়? ইনসিটু সংরক্ষণ নয় তার মানে প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করব না কৃত্রিম পরিবেশে করব। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, বোটানিক্যাল গার্ডেন সেটা কিন্তু তোমার একটা এক্সিটু সংরক্ষণ। চলে আসি পরের প্রশ্নে, বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন? অপশন এ হুকার, অপশন বি রোজেন, অপশন সি ক্যান্ডেল, অপশন ডি রিক্টার। তো অবশ্যই বায়োডাইভার্সিটি কথাটি প্রথম প্রবর্তন করেন অপশন বি ইজ কারেক্ট, রোজেন, ওয়াল্টার রোজেন। চলে আসি পরের প্রশ্ন 33, জীববৈচিত্র্যের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম একক কোনটি? জীববৈচিত্র্যের একদম সর্বাপেক্ষা ক্ষুদ্রতম একক, অপশন এ আলফা বৈচিত্র্য, অপশন বি জিনগত বৈচিত্র্য, অপশন বি বিটা বৈচিত্র্য, অপশন সি জিনগত বৈচিত্র্য, অপশন ডি গামা বৈচিত্র্য। তো জীববৈচিত্র্যের ক্ষুদ্রতম একক হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, আলফা বৈচিত্র্য। নম্বর প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি অবস্থিত ড্যাশ রাজ্যে? অপশন এ তামিলনাড়ু, অপশন বি কেরল, অপশন সি কর্ণাটক, অপশন ডি মধ্যপ্রদেশ। তো তোমরা অ্যান্সার বলো ফার্স্ট। ইয়েস, অপশন বি ইজ কারেক্ট, কেরল রাজ্যে অবস্থিত। আজকের এই ডিসকাশনের শেষ প্রশ্ন সেটি হচ্ছে, হটস্পটের ধারণা প্রথম দেন? অপশন এ সিমসন, অপশন বি মেয়ার, অপশন সি মেয়ার্স, অপশন ডি ডেভিড। তো সায়েন্টিস্টের নামটা ভালো করে ক্ষেত্রে পড়বে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, মেয়ার্স। তোমরা মেয়ার করলে কিন্তু ভুল হয়ে যাবে, অপশন সি ইজ কারেক্ট। তো এই গেল আজকের ডিসকাশনটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং হ্যাঁ তোমার পরিচিত বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারো, আর হ্যাঁ প্রস্তুতি পর্বের সাথে সিবিসির সাথে থাকতে পারো। তো থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং দ্য এন্টায়ার ভিডিও। দেখা হচ্ছে ঠিক পরের ক্লাসে।